প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে সমাধান করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের ১ নম্বর অধ্যায়ের ১ নম্বর অঙ্কটা এখানে আছে 9x। এখানে বলা হচ্ছে 9xটা আমরা কিভাবে পেলাম। আমরা সমাধান যে দেখতে পাবো 9xটা কিভাবে পাওয়া যায়। সহজ বিষয়টা হচ্ছে 9 গুণ x। আমরা এভাবে 9x পেলাম। আসলে বীজগণিতের এটা শুরুর দিকের অঙ্ক, এজন্য এটাকে অনেক সহজ করে দেওয়া হয়েছে, যাতে এখান থেকে আস্তে আস্তে আমরা বীজগণিতের অ্যাডভান্স জ্ঞান অর্জন করতে পারি। আমরা এই 9x কীভাবে পেলাম, এরপরে আরেকটু আস্তে আস্তে যত এগোবো সামনের দিকে, তত একটু একটু করে বাড়িয়ে দেওয়া হবে। তো আমরা 9x পেলাম কিভাবে, 9 গুণ x। পরের অঙ্কে আমরা চলে যাই। পরের অঙ্ক পরের অঙ্কটা হচ্ছে 5x প্লাস 3। অঙ্ক নাম্বার 2। এখানে সংখ্যাগুলো রোমান সংখ্যায় দেওয়া আছে। আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে 5x প্লাস 3, এটা আমরা কীভাবে পেলাম। তো এটাকে আমরা কীভাবে পেলাম সহজে আমরা বুঝে নিই। সমাধানে দেখা যাচ্ছে, যেখানে দেখানো হচ্ছে আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে 5 গুণ এক্স, 5 গুণ এক্স সমান 5 গুণ এক্স সমান আমরা পেয়েছি কত, 5x। এরপর হচ্ছে প্লাস প্লাস 3। আমরা এটা বন্ধনী দিয়ে দেখিয়ে দিব যে আমরা এই 5xটা পেয়েছি 5 গুণ এক্স। বন্ধনী দেওয়ার অর্থ হচ্ছে জিনিসটাকে আলাদাভাবে করে দেখানো, যাতে আমাদের বুঝে আসে যে 5xটা কীভাবে পেলাম। একটু আলাদা করে দেখানো হচ্ছে সহজে বোঝার জন্য। প্লাস 3, তাহলে আমাদের 5 গুণ এক্স প্লাস 3, তাহলে কী হলো, 5x প্লাস 3। আমাদের এটা সমাধান শেষ। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে নাম্বার 3। এই অঙ্কটা বলা হচ্ছে 3a প্লাস 4b, 3a প্লাস 4b। এটাকে আমরা দেখাবো যে 3a প্লাস 4b কীভাবে পেলাম। তারপরে এখানে সমান চিহ্ন দিব, এরপরে থ্রি এটা আগে দেখাবো। 3 গুণ এ, আমাদের এখানে দেখাবো 3 গুণ এ। থ্রি গুণ
এ বন্ধনী দিয়ে রাখবো। বন্ধনী অর্থাৎ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এরপর দেখো 4b, 4 গুণ বি, 3 গুণ এ ফার্স্ট ব্র্যাকেট প্লাস 4 গুণ বি অর্থাৎ 4b। তাহলে আমরা পেলাম 3a প্লাস 4b। আমরা চলে আসলাম পরের অঙ্কে, অঙ্ক নাম্বার 4। এখানে বলা হচ্ছে 3a গুণ বি গুণ 4c। আমরা অঙ্কটাকে একটু ফাঁকা করে দেখাই বা একটু স্পেস নিয়ে দেখাই, যাতে অঙ্কটাকে বুঝতে হবে। যে কোনো অঙ্কর সমাধান যখন করব আমাদের জন্য সহজ হবে, আমরা অঙ্কটাকে ভালোভাবে আগে বুঝব যে অঙ্কটা আসলে কি চাচ্ছে, কি বলা আছে। যখন অঙ্কটা আমরা ভালো বুঝতে পারবো তখন সমাধান করতে আমাদের জন্য সহজ হবে। তো এটা একটু স্পেস নেওয়ার এই কারণে যে মিশানোর কারণে অনেক সব বুঝতে আমাদের কষ্ট হয়, এটা কত কত, এই কারণে একটু স্পেস দিয়ে এটাকে ক্লিয়ার করলাম। তাহলে এখানে আছে 3a, আমরা 3a কে দেখাবো। ফার্স্ট ব্র্যাকেট দেব, এরপরে 3 দেব, এরপরে গুণ a। ফার্স্ট ব্র্যাকেট 3a পেলাম আমরা। কীভাবে পেলাম? 3 গুণ a, এরপরে গুণ, যখন আমরা ব্র্যাকেট দেব তখন গুণ দেওয়ার আর প্রয়োজন থাকে না। ব্র্যাকেটের অর্থ পরের অঙ্কের সাথে সম্পর্কটা হলো গুণ। গুণ চিহ্নটা বসিয়ে আমরা সময় অপচয় করতে চাই না, জায়গার অপচয় করতে চাই না। আমরা অঙ্কটাকে যত সহজ করতে পারবো তত আমাদের জন্য বুঝতে সহজ হবে। অঙ্ক যত ছোট করা যাবে, ছোটর মধ্যে বুঝতে সহজ হবে আমাদের। বির পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে কি করলাম 4 গুণ সি অর্থাৎ 4c। তাহলে আমরা 3a গুণ বি গুণ 4 গুণ সি, তাহলে আমরা এই সমাধানটা পেয়ে গেলাম। আমরা এরপরে পরের অঙ্কে চলে যাব।
পরের অঙ্ক হচ্ছে, পরের অঙ্ক আমাদের নাম্বার 5, 5 নম্বর অঙ্ক। পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে 4x প্লাস 5y ভাগ 2। 4x প্লাস 5y ভাগ 2। তাহলে আমরা এখানে দেখাচ্ছি 4 গুণ এক্স প্লাস 5 গুণ ওয়াই ভাগ 2। তাহলে 4x পেলাম, 4 গুণ এক্স প্লাস 5 গুণ ওয়াই ভাগ 2। সহজ মনে হচ্ছে না? হ্যাঁ, সহজই। আমি অঙ্কের শুরুতেই বলেছিলাম যে আমরা অঙ্ক সহজ থেকে আস্তে 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 আমরা একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের শুরু, বীজগণিত অঙ্ক শুরু। তাই ছোট ছোট কিছু বিষয় দিয়ে বোঝানো হচ্ছে। ভাগ চিহ্ন, ভাগ চিহ্নটা হচ্ছে এই একটা দাগ দিয়ে এর উপরে নিচে দুটো ফোঁটা, অর্থাৎ এই যে 4x গুণ এক্স প্লাস 5 গুণ ওয়াই ভাগ 2, এই 4x 5y এটা উপরের ফোঁটা যেমন দেওয়া হয়েছে, ওই ভাগ চিহ্ন বোঝানো হয়েছে। ভাগ 2, 2 দিয়ে নিচের ফোঁটা, এটা একটা সংকেত দিয়ে বোঝানো হয়েছে যে এটাই ভাগ চিহ্ন। তো আমরা এখানে এই যে 4 গুণ এক্স প্লাস 5 গুণ ওয়াই বাই ভাগ 2, মাঝখানে যে একটা দাগ, এই ভাগের চিহ্নটা বোঝানো হয়েছে যে এটাই ভাগ। এই দাগটার অর্থ হচ্ছে ভাগ। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের নাম্বার 6। 6 নম্বর অঙ্ক বলা হচ্ছে 7x মাইনাস 3y ভাগ 4। এটা কি? 7x মাইনাস 3y ভাগ 4। এটার সমাধান আমরা কিভাবে করব? একই নিয়ম, একই সিস্টেম। আগেরটা ছিল প্লাস উপরে, এবারটা হচ্ছে মাইনাস। তো আমরা 7xকে দেখাবো আগে। 7 গুণ এক্স, 7 গুণ এক্স মাইনাস 3 গুণ ওয়াই। তাহলে 7 গুণ 7 গুণ এক্স, ফার্স্ট ব্র্যাকেট। 7টা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দেই। হ্যাঁ, 7 গুণ এক্স মাইনাস 3y দেখাবো আমরা, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 3 গুণ ওয়াই, 3 গুণ ওয়াই ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল উপরেরটা। ভাগ 4।
হ্যাঁ, সুন্দর করে বসিয়ে দিই যাতে দেখতে ভালো দেখা যায়। তারপরে দিব 4 4, আমাদের সমান চিহ্নটা দিতে হবে। সমান চিহ্ন দিলাম। তাহলে আমাদের কি হলো, 7 গুণ এক্স মাইনাস 3 গুণ ওয়াই ভাগ 4। আচ্ছা, তাহলে আমরা এটারও সমাধান করে ফেললাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের 7, নাম্বার 7। নাম্বার 7, এক্স পাবলিক 3 এক্স বাই 3 ওয়াই বাই 3 জেড বাই 5, অর্থাৎ এক্সকে 3 দিয়ে ভাগ করা, ওয়াইকে 3 দিয়ে ভাগ করা, জেডকে 5 দিয়ে ভাগ করা, এটাই বোঝানো হয়েছে। এই যে মাঝখানে যে দাগটা, এটাই ভাগের চিহ্ন। এই যে ওয়াই বাই 3, এটা হচ্ছে ভাগের চিহ্ন। তো আমরা এখানে একটু সহজে বোঝার জন্য এটাকে একটু চেঞ্জ করে দিলাম। এটা চেঞ্জ করে আমরা কি করলাম, এক্স বাই 3 ওয়াই বাই 3 জেড বাই 5, এটাকে একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য আমরা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আমাদের এটা সমাধান শেষ করেছি। আমরা পরবর্তী সমাধানে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের 8 নাম্বার। পরবর্তী অঙ্ক নাম্বার 8 বা 8। আচ্ছা, আমরা সমান চিহ্ন দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব 2x মাইনাস 5y প্লাস 7z। আমাদের অঙ্কটা হচ্ছে 2x মাইনাস 5y প্লাস 7z। এটাকে আমরা ভেঙে দেখাবো যে এটা কিভাবে পেলাম। 2 গুণ x, অর্থাৎ 2 গুণ x, টু গুণ এক্স ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 5 গুণ ওয়াই। আমরা কি দেব, 5 গুণ ওয়াই ফার্স্ট ব্র্যাকেট, এরপরে প্লাস, ফার্স্ট ব্র্যাকেট 7 গুণ জেড। তাহলে আমাদের এটার সমাধান হয়ে গেল। 8 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল, অর্থাৎ 2x মাইনাস 5y প্লাস 7z।
একে আমরা একটু ভেঙে দেখিয়ে দিলাম যে কিভাবে এগুলো পেলাম। যে 2 গুণ এক্স, 5 গুণ ওয়াই, 7 গুণ জেড, এটা সমাধান আমাদের হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 9 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্ক, অর্থাৎ অঙ্ক নাম্বার 9, 2 ভাগ 3, ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার সমাধান করতে হবে। এর আগে আমরা করেছি, এর আগে করেছি জাস্ট রিভার্স, অর্থাৎ উল্টা। আগে করেছি আমাদের ছোট আকারে করে দেওয়া ছিল, আমরা বড় করেছি বা ওটাকে ভেঙে দেখিয়েছি, কিন্তু এখন ভেঙে দেওয়া আছে, এটাকে আমাদের ছোট করে দেখাতে হবে। যেমন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমরা সমান চিহ্ন দেই। টু বাই থ্রি, অর্থাৎ 2 ভাগ 3। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা মিডিলে বসিয়ে দিলাম।
2/3 সাথে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সম্পর্ক গুণের। তা আমরা এরকম গুণ হলে আমরা উপরেরটার সঙ্গে গুণ করে দিলাম। আমাদের 2-র সঙ্গে এক্স প্লাস 2/3 সঙ্গে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সম্পর্ক গুণের, তাই আমরা এটাকে গুণ করে দিলাম। 2-র সঙ্গে গুণ করে দিলাম, 3 নিচে রেখে দিলাম, অর্থাৎ 3 ভাগ। আমরা চলে যাবে, এটা সমাধান হয়ে গেল, পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে 10 নম্বর অঙ্ক। পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের এসি মাইনাস বিএক্স ভাগ 7। এসি মাইনাস বিএক্স ভাগ 7। হ্যাঁ, বি এক্স, বি গুণ এক্স, বি গুণ এক্স, এ গুণ সি মাইনাস বি গুণ এক্স।
এ গুণ এক্স মাইনাস বি গুণ এক্স ভাগ 7 ভাগ 7। আমরা এবার চিহ্নের সাহায্যে সমাধান বের করব। পি কে কি দ্বারা গুণ করে যোগাড়। আচ্ছা, তাহলে বোঝা গেল। তাহলে আমরা এই চিহ্নের সাহায্যে যে অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলো শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 10 নম্বর অঙ্ক দেখব। 10 নম্বর অঙ্ক বলা হচ্ছে এসি মাইনাস বিএক্স বাই 7 বা ভাগ 7। আমরা এটা কিভাবে পেলাম? এটা পেলাম, আমরা এটা দেখব যে এটা আমরা এটা এটা দেখাই 50 দিয়ে করি। হ্যাঁ, তাহলে এখানে কি হলো? হ্যাঁ, তাহলে এ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এ দেই, এ গুণ আমাদের। হ্যাঁ, এই যে এটা এখানে এনে দিয়ে দিই। হ্যাঁ, এ গুণ কি সি, এ গুণ সি ফার্স্ট ব্র্যাকেট, এ গুণ সি মাইনাস আবার কি বি গুণ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বি গুণ এক্স, বি গুণ এক্স হবে। আমরা এটা কেটে দিই, এক্সটা দিয়ে দিই। এক্সটা দিলাম এই
এক্সটা হচ্ছে এই এই দিয়ে দিলাম বি গুণ এক্স, এ গুণ সি বি গুণ এক্স, ভাগ আছে কত 7, তাহলে আমরা 7টাকে আচ্ছা 7টাকে 7, এই 7, আমরা এটাকে একটু একটু উঠাই দিই, তাহলে আমার হয়ে গেল। এখানে একটা সমান সমান চিহ্ন দিতে হবে, হয়ে গেল। তাহলে আমার হয়ে গেল কি এ গুণ সি, এ পেয়েছি কীভাবে, এর সঙ্গে সি গুণ করছি, বির সঙ্গে এক্স গুণ করছি, 7 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা এর সাথে সি গুণ করছি, বির সাথে এক্স গুণ করছি, গুণে 7 দিয়ে ভাগ করছি, এটাই আমাদের সমাধান। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম সমাধানগুলো একটু খেয়াল করলেই তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম সমাধানগুলো একটু খেয়াল করলেই তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বীজগণিতের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় 2 নম্বর অঙ্ক, আমরা 2 নম্বরে যে অঙ্কগুলো আছে 9টা অঙ্ক আছে, 9টা অঙ্ক নিয়ে আলোচনা করব। 9টা অঙ্ক, এটা বলা হচ্ছে চিত্রের সাহায্যে লেখো, প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নগুলো দেওয়া আছে, এই চিহ্নের সাহায্যে লেখো, চিহ্নের সাহায্যে লেখো। 2 নম্বরে যে 9টি অঙ্ক আছে চিহ্নের সাহায্যে লেখো, চিহ্নের সাহায্যে লেখো। হ্যাঁ 2 নম্বরে যে 9টি অঙ্ক আছে, 9টি অঙ্ক সমাধান আমরা এখন করব। হ্যাঁ 2 নম্বরে বলা হচ্ছে যে প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। তো নিচে অঙ্ক দেওয়া আছে, 1 নম্বর অঙ্ক এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ, এটা দেখাইতে বলছে, এখানে লেখা আছে দেখাইতে বলছে। আমরা আমরা এর সমাধান করতেছি, আমরা সমাধানে যাচ্ছি। সমাধান হলো আমরা সমান চিহ্ন দেই, সমান চিহ্ন দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেখাই দেবো, আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেখাই দেবো। কি বলছে, এক্স এর
এক্স এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। পাঁচ গুণ যোগ, পাঁচ গুণ যোগ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এক্স এক্স এর সাথে 4 গুণ, এক্স এর সাথে 4 গুণ, এক্স গুণ 4, এক্স গুণ 4 5 ব্র্যাকেট। কি বলছে? এর সঙ্গে এই ওয়াই এর 5 গুণ যোগ করতে বলছে, এই ওয়াই এর 5 গুণ। তাহলে আমরা যোগ চিহ্নটা দিয়ে দিই, যোগ 5 ব্র্যাকেট ওয়াই 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 গুণ 5, 5 5 ব্র্যাকেট দিই। তাহলে এক্স আমাদের এখানে বলা আছে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তাহলে আমরা কি করলাম? এক্স, এই যে এক্স 4 গুণ করলাম, এক্স 4 গুণ করার পরে যোগ, যোগ দেওয়ার হয় যে ওয়াই 5 গুণ করলাম। তাহলে আমাদের সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সহজ বিষয়গুলা যত সহজে বুঝতে পারবো, এর পরের বিষয়গুলো আরও আমাদের জন্য আরও সহজ হবে। কাজেই এটাকে আমরা সহজ মনে করে রেখে দেওয়া যাবে না, একে আরও সহজ করে বোঝার চেষ্টা করতে হবে। আমরা হয়তো মনে করতে পারি যে এটা খুব সহজ, এটা করি, থাক এটা পরে করি, কিন্তু না, এটা আমরা নিজেদের মধ্যে এটা ভালো করে আয়ত্ত করতে পারলে এর পরের অঙ্কগুলো এগুলো বেশ উপকার আসবে, কাজে লাগবে। কাজেই আমরা এগুলা এখন ভালো করে দেখে নিব। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কি বলছে? পরবর্তী অঙ্কটা হচ্ছে হ্যাঁ, পরবর্তী অঙ্ক কি বলছে? এর দ্বিগুণের সাথে বি বিয়োগ। কি বলছে? এ এর এ এর দ্বিগুণের সাথে বি বিয়োগ। হ্যাঁ, এর দ্বিগুণের সাথে কি বলছে? এ এর দ্বিগুণের সাথে বি বিয়োগ। তাহলে আমরা কি করতে পারি? সমান চিহ্ন দেব, দেওয়া ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ এর দ্বিগুণ মানে এ গুণ 2, এ গুণ 2, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দেবো। তাহলে এর দ্বিগুণ হয়ে গেল। কি বলছে? বি বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ চিহ্ন দিই, বিয়োগ চিহ্ন দিয়ে বি দিই। এটা যেহেতু একটাই লেটার, আমরা এখানে ব্র্যাকেট দেবো না। হ্যাঁ, তাহলে বিয়োগ বি হয়ে গেল আমাদের অঙ্ক সমাধান। আমরা এখানে একটু সমাধানটা লিখে রাখি যাতে আমাদের জন্য বুঝতে সহজ হয়। সমাধান 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 হয়ে গেল। পরের অঙ্ক আমরা চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা দেখছি এটা মনোযোগ দিয়ে দেখব যাতে আমাদের মনে থাকে। হ্যাঁ, আমরা পরের অঙ্ক চলে যাব। পরের অঙ্ক কি বলছে? 3 নাম্বার।
পরের বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে লিখছে কি একটি সংখ্যার 3 গুণের সাথে কি লিখছে 3 নম্বরে বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণের যোগ। সহজ। সহজ সমাধান। সমান চিহ্ন দেব দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি বলছে এখানে এই খেয়াল করি একটি সংখ্যার 3 গুণের সাথে। একটি সংখ্যার কয় গুণ? 3 গুণের সাথে। এই যে একটি সংখ্যা 3 গুণের সাথে, 3 গুণের সাথে। তাহলে আমরা এটা লিখি একটি সংখ্যা 3 গুণের সাথে। তাহলে একটি সংখ্যা কি? একটি সংখ্যা মনে করি a গুণ 3। হ্যাঁ, মানে এখানে প্রশ্ন আসতে পারে এ কেন হলো, মানে এখানে বলছে একটি সংখ্যার, সে সংখ্যাটি কত এটা বলা নাই। একটি সংখ্যা বলছে, একটি সংখ্যা কত বলা নাই। একটি সংখ্যা যে কোনো একটা সংখ্যা হতে পারে, 15, 20, 25, 5, 6, 7 যে কোনো একটা সংখ্যা হতে পারে। কিন্তু আমরা যেহেতু জানি না সংখ্যাটা কত, তো আমরা মনে মনে একটা সংখ্যা ধরে নিলাম, এ বি সি এরকম একটা সংখ্যা ধরে নিলাম। এ ধরলাম কেন? এ ধরলাম এই কারণে যে এ ধরলে এই সংখ্যাটা এই কারণে ধরা হয়েছে যে এর পরিবর্তে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমরা সহজে পরে বের করতে পারবো। এজন্য আমরা এটা ধরে নিচ্ছি মনে মনে, যে মনে করি সংখ্যাটা এ। হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা ধরতে পারি, কিন্তু এ ধরলে আমাদের করার জন্য সহজ হবে, অঙ্কটা বুঝতে সহজ হবে। এজন্য আমরা এ ধরলাম, সংখ্যাটা এ ধরলাম, যে মনে করি একটি সংখ্যা এ। আচ্ছা, এ ধরার পরে এর সঙ্গে কি বলছে? এর সঙ্গে কি বলছে? সংখ্যা 3 গুণের সাথে, 3 গুণ। হ্যাঁ, দিছি 3 গুণ। 3 গুণের সাথে কি বলছে? 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণের যোগ। অপর সংখ্যাটি কত? আগে যোগ করতে হবে, যেহেতু যোগ চিহ্নটা দিয়ে দিই। হ্যাঁ, যোগ চিহ্নটা দিয়ে দিই। এই যোগ চিহ্নটা দিয়ে দিলাম। যোগ চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিই। অপর একটি সংখ্যা ধরে নিলাম বি। বির সঙ্গে গুণ হবে কত? গুণ হবে 2। এই হয়ে গেল আমাদের। এটা একটু ছোট করে দিই যাতে আমাদের এর মধ্যে আছে। হ্যাঁ, তাহলে আমাদের কি হলো? a গুণ 3 যোগ b গুণ 2, অর্থাৎ একটি সংখ্যার সাথে 3 গুণ, একটি সংখ্যার সাথে 3 গুণ, অপর একটি সংখ্যার 2 গুণ যোগ। এটাই বলা হয়েছে এখানে। তাই একটি সংখ্যার, এই যে এখানে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণের যোগ। আচ্ছা, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা বুঝতে পারলাম যে একটা সংখ্যা মনে মনে ধরে তার সঙ্গে 3 গুণ করলাম, 3 গুণের সাথে অপর একটি সংখ্যা ধরলাম বির সঙ্গে 2 গুণ করে এটা যোগ করলাম। হ্যাঁ, এটা সহজ না? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এটা খুবই সহজ। একটু মন দিয়ে দেখলে তোমাদের কাছে আরও সহজ হবে। এবার আমরা চলে যাব পরবর্তী সমাধানে। পরবর্তী অঙ্ক কি? 4 নম্বর অঙ্ক। পরবর্তী সংখ্যা বলছে একটি সংখ্যা 4 গুণ থেকে কি বলছে? এটা একটু ছোট করে দেই। এটা একটু ছোট করে দেই। আচ্ছা, ঠিক আছে। এবার কি বলছে? একটি সংখ্যার 4 গুণের সাথে, একটি সংখ্যার কি 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। এবার কি বলছে? একটি সংখ্যা 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। আমার তো মনে হয় তোমাদের এটা নিজে নিজে পারার কথা। আগেরটা ছিল যোগ, আর আগেরটা ছিল কি যোগ, আর এটা হচ্ছে বিয়োগ। সেই একই নিয়ম, একই সিস্টেম। ওই একটি সংখ্যা, ওই সেই একটি সংখ্যা, ওই সেই একটি সংখ্যা। এখানে যে একটি সংখ্যা, এখানে সেই একটি সংখ্যা। এখানে যে একটি সংখ্যা ছিল, এখানে যে একটি সংখ্যা ছিল, এই যে একটি সংখ্যা।
হ্যাঁ, এই যে একটি সংখ্যা। হ্যাঁ, এরপরে যে এখানে ছিল সাথে কি যোগ, এখানে ছিল যোগ, আর এখানে বলা হচ্ছে বিয়োগ। এই পার্থক্য শুধু এইটুকুন। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই এই সমান চিহ্ন দিই, সমান চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা দিই, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কয়টি একটি সংখ্যা এ ধরলাম, এ গুণ, এটা কি বলছে 4 গুণ, কয় গুণ 4 গুণ। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে কি বিয়োগ, কি বলছে বিয়োগ, এরপরে কয় গুণ বলছে আরেকটি সংখ্যার 3 গুণ, আরেকটি সংখ্যা কত বি, এরপরে কি সরি এটা ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিই, হ্যাঁ আরেকটি সংখ্যা কি বি, এরপর হচ্ছে গুণ, গুণ কত 3 গুণ, অর্থাৎ কত 3 গুণ, 3 গুণ, এরপর 3 গুণ, তাহলে আমরা এখানে 3 দিব, 3 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ। তাহলে কি হলো আমাদের, এই যে একটা সংখ্যার সাথে 4 গুণ করে অপর একটা সংখ্যা 3 গুণ কি করলাম বিয়োগ করলাম, এটা কি করলাম বিয়োগ, হয়ে গেল আমাদের সমাধান। সহজ না? হ্যাঁ সহজ। এর পরের অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাব পরের সমাধানে। পরের অঙ্কটা কি আমাদের 5 নাম্বার, 5 নাম্বার চলে যাব। এটার আমরা এইখানে পেস্ট করে দিই, বাস এইটাই রে, এটার একটু বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয়। গুড। এবার কি বলছে, এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। এবার কি বলছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এখানে 5 নাম্বার অঙ্কে বলছে এ থেকে বি এর বিয়োগফল, অর্থাৎ এ থেকে বি বিয়োগ, হ্যাঁ এইটাই বিয়োগফল, এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। দেখো সমাধানটা কি, এখানে আমাদের হ্যাঁ এখানে একটু আমরা এই এ আগে কি দিব, এ বিয়োগ, এ থেকে বি এর বিয়োগফল, হ্যাঁ এ বিয়োগ বি হয়ে গেল। আচ্ছা, এরপরে এ ও বি এর যোগফল, তাহলে এটা কিভাবে দিব, এই দিই এখানে যায়, এখানে কি করব এ যোগ বি। আচ্ছা, তাহলে একটা পেলাম আমরা এ বিয়োগ, এটা কি ভাগ করতে হবে, তাহলে আমাদের এখানে একটা ভাগ চিহ্ন নিতে হবে, ভাগ চিহ্ন নিতে হবে, এই ভাগ চিহ্নটা এই নিয়ে নিলাম, ভাগ চিহ্ন নিলাম, ভাগ চিহ্ন, আর একটা সমান চিহ্ন নিতে হবে, সমান চিহ্ন নিতে হবে আমাদের, এই সমান চিহ্ন হয়ে গেল। হ্যাঁ এইটাই, তাহলে আমাদের কি হলো, এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। সহজ বুদ্ধি, একে এই যে এটার বিয়োগফল অর্থাৎ এ মাইনাস বি, হ্যাঁ ভাগ, এটার কি করবো, এই বিয়োগফলটাকে এ প্লাস বি এই যোগফল দিয়ে ভাগ করব। তাহলে এটা বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি বোঝা গেল, যোগ বিয়োগ গুণ করার পর আস্তে আস্তে ভাগে এসে পড়লাম আমরা, ভাগ দিয়ে বোঝানো হচ্ছে যে এই এ মাইনাস বি কে এ প্লাস বি দ্বারা ভাগ, এটাই এখানে লিখছে, আমরা সেটা সমাধান করে দেখাই দিলাম যে এইভাবে, এটাই হচ্ছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। আমাদের এটা পরবর্তী অঙ্ক কত, 6 নাম্বার। 6 নাম্বারে কি বলছে, 6 নাম্বার অঙ্ক কি বলছে, হ্যাঁ অঙ্কটা আনি এনে দেখি কি অবস্থা। আচ্ছা, এই একটু বড় করে নেই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। সহজ জিনিস, আমরা এটার ভাগ করব, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করবো, অর্থাৎ উপরে এক্স নিচে এই
আমরা এখান থেকে এই একটা একটা নিয়ে নিয়ে আসি। এই তাহলে আমরা এটা কি করব, এক্স 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 এরপরে কি ওয়াই, এক্স কি দিয়ে ভাগ করবো, ওয়াই ওয়াই দিয়ে সোজাসুজি নিয়ে আসি। আচ্ছা তাহলে আমাদের সেই এটা কই, এটা একটু ছোট করে দিই। আচ্ছা এটা একটু এদিক নিয়ে আসি, তাহলে আমাদের একটু সহজ হবে। এইটা একটু নিয়ে আসি। না আচ্ছা এই তাহলে এরপরে কি হবে, এটা সমান সমান চিহ্ন লাগবে, এই যে এখানে নিয়ে আসি সমান সমান চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো, এক্স কে ওয়াই দ্বারা ভাগ, এই যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলাম, এর সঙ্গে কি করতে করছে, 5 যোগ করতে বলছে। তাহলে আমরা এখানে একটা যোগ চিহ্ন দেবো, এখানে একটা যোগ চিহ্ন দেবো, যোগ চিহ্ন দেওয়ার পরে 5 দেবো। আচ্ছা তাহলে এখানে যোগ চিহ্ন নিয়ে আসি। হুম এই যোগ চিহ্ন আমার, এই যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন কত, 5। আচ্ছা ফাইভটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে এখানে বসাতে গেলে কি করতে হবে, আমাদের এখানে একটু কাজ করে নিতে হবে। টেক্সট বক্স নেওয়ার পরে 5 লিখতে হবে। এই এই 5 একটু বড় করে দেই। এখানে এই 5টা নিয়ে যায়। তাহলে এর ফরম্যাটটা কি দেবো, নো ফিল, এর মধ্যে নো আউটলাইন। এই বন্ধুরা এই তাহলে আমাদের হয়ে গেল। আর উঠাই দে, আর একটু উঠাই দিই, দেখতে ভালো দেখা যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যোগ ফলের সাথে 5 যোগ কি করলাম, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 প্লাস অর্থাৎ 5 যোগ এক্স কে ওয়াই দিয়ে ভাগ করলাম। একটু ভালো দেখা যাবে, একটু উঠাই দিই তাহলে ভালো দেখা যাবে। এই উঠাই দিই একটু। আচ্ছা তাহলে আমার কি হলো, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলাম যোগ 5, আমাদের সমাধান হয়ে গেল। আমরা চলে যাব পরবর্তী সমাধানে। এটা হচ্ছে কত করলাম, 6। এরপর আমরা দেখব 7 নাম্বার। 7 নাম্বারে কি বলছে দেখি। 7 নাম্বারে আমরা এটারে বড় করে নেই, আমাদের কি হবে, বড় হবে, দেখতে সুবিধা হবে বড় হলে ব্যাস। এরপরে কি বলছে দেখে, এখানে বলছে 2কে 2কে অর্থাৎ 2কে এক্স দ্বারা, 5কে ওয়াই দ্বারা, 3কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। অর্থাৎ এখানে আমরা বলতে 2কে এক্স দ্বারা, 5কে ওয়াই দ্বারা, 3কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। সহজ জিনিস, তাহলে আমরা এটা করে ফেলি। 2কে এক্স দ্বারা এই 2, এরপরে কি, এরপরে কত আছে, এরপরে কত আছে 5কে ওয়াই দ্বারা 5 দেই, এরপরে কত আছে 3। আচ্ছা এরপরে নিচে কি আছে, এরপরে নিচে কি আছে, একটা হলো এক্স
আর একটা কি ওয়াই, আর একটা কি জেড, এই জেড। এখন আমরা এখানে কি করব, ভাগ চিহ্নটা দিতে হবে আমাকে। আমার কয়টা চিহ্ন লাগবে, দুইটা। এখানে একটা, এখানে একটা। আচ্ছা, তিনটা হয়ে গেল, এখানে আমার যোগ চিহ্নটা লাগবে না। এটা ছোট করে দিই। আর একটা, হ্যাঁ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হয়ে গেছে। এখন আমরা এটাকে দেখি। এটা বলছে 2 কে এক্স দ্বারা, এই যে 2 কে এক্স দ্বারা ভাগ করছি, 5 কে ওয়াই দ্বারা ভাগ করছি, এরপরে কি 3 কে জেড দ্বারা ভাগ করছি। আচ্ছা, করে এইগুলা, এই ভাগ ফলগুলো আবার যোগ, কি বলছে, এগুলা ভাগ করে প্রাপ্ত ভাগফল যে ভাগগুলো পাইছি, এগুলা কি ভাগফলগুলোর যোগ, এই সবগুলো যোগ করছে, এই যোগ, এই যোগ। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল অঙ্ক। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এবার আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার চলে যাবো আমরা পরবর্তী সমাধানে। পরবর্তী সমাধান, এটা হচ্ছে কয় নাম্বার করলাম আমরা, 7 নাম্বার। এবার যাবো 8 নাম্বারে। 8 নাম্বারে 8 নাম্বার কি বলছে, এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। এই যে এরকম একটা অঙ্ক আয় করে আছে, এই যে এই অঙ্কটা একেবারে সেম একই অঙ্ক। এই অঙ্কটা যেমন, ওই অঙ্কটাও ঠিক তেমন। এটা তোমাদের অবশ্যই পারার কথা। তারপর আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি, এটা কি এ কে বি দ্বারা ভাগ করে, তাহলে আমরা এ দেই। আচ্ছা, এর ভাগফল কি, ভাগ দিয়ে কি দিতে হবে আমাদের, হচ্ছে বি। আচ্ছা, আমি এটাকে ছোট হাতের করে দেব। গুড, তাহলে এটাকে আমরা এখানে নেই, আর এইখান থেকে একটা আমরা ইয়ে নিয়ে আসি। এখান থেকে একটা নিয়ে আসি, আচ্ছা হয়ে গেল। এরপরে যোগ, যোগ কত, 3 যোগ, 3 যোগ, সেটা কই, এই যে 3 যোগ। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমি এখানে কি করব,
গুড। এটা হবে 3, এটাকে 3 দিয়ে দেবো। এগুলো ছোট করে দিই। আচ্ছা, ছোট করে সোজা বসাই দিই। আচ্ছা, তাহলে আমার এ কে যে কি বলছে? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 8 নম্বর অঙ্কে বলছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তাহলে আমরা কি করলাম? এ কে বি দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে যোগ করলাম 3, সাথে 3 যোগ হয়ে গেল আমাদের সমাধান এটা। হ্যাঁ, তাহলে আমরা চলে যাব পরবর্তী সমাধানে। পরবর্তী সমাধান কি বলছে? 8 নম্বরে 9 নম্বর। নম্বর একটু বড় করে দিই এটারে। আচ্ছা, এবার কি হচ্ছে? 9 নম্বর কি বলছে? পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। একই সিস্টেমের অঙ্ক ঘোরায় ফেরাই দিতেছে আর কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ফলো করলে, খেয়াল করলে বুঝতে পারবে যে একই অঙ্ক একই ধরনের অঙ্ক ঘোরায় ফেরাই দিতেছে। একে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। আবার কি করছে? পি কে কিউ দ্বারা গুণ করে, শুধু এখানে চেঞ্জ হয়ে এখানে ছিল কি এ বি, আর এখানে ছিল কি? এখানে ছিল এক্স ওয়াই, মানে এক্স ওয়াই, এখানে ছিল এ বি, আর এখানে আসছে কি পি কিউ। এখানে কি হচ্ছে? পি কিউ, অর্থাৎ একই অঙ্ক। এটাকে কি করা হয়েছে? পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। তাহলে আমরা কি করতে পারি? এই পি লিখলাম, পি লিখে গুণ করলাম, গুণ করে কি কিউ দিলাম, কিউ দেওয়ার পরে এসে কি করতে হবে? গুণফলের সাথে যোগ। কত? যোগ হচ্ছে আর, ভেরি সিম্পল। আমাদের অঙ্ক হয়ে গেল, অঙ্ক হয়ে গেছে। এখানে একটা আমাদের একটা সমান চিহ্ন লাগবে, সমান চিহ্নটা নিয়ে আসি। হ্যাঁ, সমান চিহ্নটা করে দেবো এই যে এখানে, এই সমান চিহ্ন। হ্যাঁ, আর একটা কাজ করা যেতে পারে এইখানে, এইখানে এইখানে আমি এটা বসাই দিতে পারি, এটা ছোট করে দেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটন চেপে দাও। এই আরো উন্নত এবং সহজভাবে অঙ্ক শেখার ভিডিও পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটন চেপে দাও। আরও উন্নত